যে পরিবহন আইন যেটা পাস হয়ে গেছে, সেই পরিবহন আইনের প্রতিবাদ এবং সেই প্রতিবাদে 10 রাজ্যে, দেশ জুড়ে 10 রাজ্যে প্রভাব পড়েছে। এবং আপনাদেরকে জানি রাখি, বহু পেট্রোল পাম্পে এই মুহূর্তে তেল নেই, সেটা পাঞ্জাব, চণ্ডীগড়, তেলেঙ্গানায়। এখনো পর্যন্ত যে ক্রাইসিস হয়েছে তা কিন্তু ক্রাইসিসের ইঙ্গিত মাত্র। যদি এই ট্রাক ধর্মঘট 3 দিন অর্থাৎ 72 ঘন্টায় নির্ধারিত ঘোষণা অনুযায়ী শেষ হয়ে যায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যদি দীর্ঘস্থায়ী হয় এই ট্রাক ড্রাইভারদের ধর্মঘট বা ট্রাকের ধর্মঘট, যেভাবে হাইওয়ে বন্ধ করা চলছে, তাহলে কিন্তু যে কথা আমরা বলছি, শুধুমাত্র ফুয়েল নয়, সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে ও যে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান বন্ধ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যা, হাইওয়ে বন্ধ থাকার কারণে সারা দেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। ফলত আইন শৃঙ্খলা পরিস্থিতি আপাতভাবে রাজ্যের হাতে থাকলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পুরো ঘটনার পরিস্থিতির ডেভেলপমেন্টের উপর নজর রাখা হচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করে এই ঘটনার প্রেক্ষিতে আমাদের নজর সেদিকেও থাকছে। একদমই তাই, কেন্দ্রীয় সরকার কি স্টেপ নেয় এরপরে আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে এর ফলে, এই প্রতিবাদের ফলে দেশ জুড়ে যে একটা বড় এফেক্ট পড়তে চলেছে, সেটা বারবার করে স্পষ্ট হয়ে যাচ্ছে। একদমই ফুরিয়ে আসছে তেল, পাম্পের সামনে সামনে লম্বা লাইন। তাহলে কি এবার দেশ অচল হতে চলেছে? হলদিয়াতে আমাদের রাজ্যের ছবিটা আপনাদেরকে দেখাই, সেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সামনে ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা রাস্তা অবরোধ করে রেখেছেন এবং এই হলদিয়া শিল্পাঞ্চলে পণ্য পরিবহনের জন্য ট্রাক এবং ট্রলার ব্যবহৃত হয়। কিন্তু যদি তেল না পাওয়া যায়, তাহলে কিভাবে এগুলো ব্যবহার করা হবে? ফলে যেরকম জ্যোতির্ময় জানাচ্ছিল যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রবল আশঙ্কা। হলদিয়ার ছবিটা ঠিক কি কনিষ্ক এই মুহূর্তে? দেখো, সারা দেশের যে মোটর ভেহিকেল আইন, সেই মোটর ভেহিকেল আইনে যে কথাটা বলা হয়েছে, যার প্রতিরোধ করছে অন্তত অল ইন্ডিয়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বা ট্যাঙ্কার্স ওনার অ্যাসোসিয়েশন, তাতে বলা হয়েছে যে ড্রাইভাররা যদি বেগতিক রাফ গাড়ি চালায়, সেক্ষেত্রে যদি কারোর মৃত্যু হয়, সেই জায়গাতে তার 7 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা। ফলে পেটের দায় যেসব ট্রাক চালকরা তারা ট্রাক চালিয়ে রুজি রোজগার করেন বা সংসার প্রতিপালন করেন, সেই জায়গাতে যদি কোনোভাবে ট্রাক চালকের বিরুদ্ধে যে 7 লক্ষ টাকা জরিমানা বা 7 বছরের জেল হয়, সেক্ষেত্রেই তাদের প্রতিবাদ। এবং কেন্দ্রীয় এই মোটর ভেহিকেল আইন অবিলম্বে এটা পরিবর্তন করতে হবে বলে ইতিমধ্যেই জেলার যে করিডোর, অর্থাৎ জেলার শিল্প তালুক হলদিয়া শিল্পাঞ্চলে ইতিমধ্যেই ক্ষোভে বা বিক্ষোভ শুরু করেছেন ট্রাক অল ইন্ডিয়া ট্যাঙ্কার্স অনার্স অ্যাসোসিয়েশন, তার পাশাপাশি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন। তাদের মূলত দাবি এই নিয়ম নীতি বদল করতে হবে কেন্দ্রীয় সরকারকে, না হলে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য এই পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে একটা বড় ইমার্জেন্সি তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই বাজারগুলোতে ভিন রাজ্য থেকে যে যোগাযোগ মাধ্যমে সবজি বা পেঁয়াজ থেকে শুরু করে ডিম থেকে শুরু করে মাছ, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় বাজারে এইটা একটা ক্রাইসিস হতে শুরু করেছে। তার পাশাপাশি যে পাম্পগুলোতে যে তেল সাপ্লাই হয়, সেক্ষেত্রে ট্যাঙ্কার যদি বন্ধ হয়ে যায়, সেখানে পাম্পগুলোতে তেল কি করে যাবে? নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের যে যানবাহন, সেটা কিভাবে চলবে? প্রবল সংকটের একটা আশঙ্কা তৈরি হচ্ছে, যা আরো জোরালো হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। একদম ঠিক বলেছো মিমি, একটা আশঙ্কা তৈরি হচ্ছে। মানে কোথাও গিয়ে কি সবটা আটকে যাবে? মানে আস্তে আস্তে যে দিকে যাচ্ছে এই যে ট্রাক চালকদের ধর্মঘট, তার প্রভাব কিন্তু ক্রমশই খারাপ দিকে যাচ্ছে। বাংলাতে প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। নদীর দিকে আমরা নজর রাখি, সেখানে গ্যাস সিলিন্ডার বন্ধ করে প্রতিবাদে সামিল হয়েছেন গাড়ির চালকরা। ভাবতে পারছেন, গ্যাস সিলিন্ডার বন্ধ করে দিয়েছে। কেন্দ্রের নয়া যে পরিবহন আইন, তারই প্রতিবাদে সরব হয়েছেন তারা এবং সেই কারণেই আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো গ্যাস দেওয়া হচ্ছে না। তাহলে এরপর কি হবে? তারা যদি প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান, নদিয়ার পরিস্থিতি কোন দিকে রয়েছে? মহাদেব আমাদের প্রতিনিধি স্পট থেকে রয়েছেন, জানাবেন মহাদেব। একদমই, দেখো যে গ্যাস বটলিং হয় যেখানে কল্যাণীর ইন্ডিয়ান অয়েলের যেখান থেকে গ্যাস সরবরাহ হয়, অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত কিন্তু এই গ্যাস এখান থেকে সিলিন্ডারে ভর্তি করে বিভিন্ন জায়গায় পাড়ি দেয় এবং সেখানেই ক্ষেত্রে কিন্তু যে চালকরা রয়েছেন তাদের যেটা দাবি যে নতুন যে আইন হচ্ছে, এই আইনের কারণে মূলত যারা চালক রয়েছেন, যদি এই গ্যাসের গাড়ি কোনো রকম রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে এই চালকদেরই। ফলে যদি ক্ষতিপূরণ তারা না দিতে পারেন, সেক্ষেত্রে আইন অনুযায়ী 7 বছরের জেল অথবা 10 লক্ষ টাকা
টাকা জরিমানা করা হতে পারে। আর এর কারণে কিন্তু তৃণমূল পরিচালিত যে ট্র্যাক ইউনিয়নের সদস্য রয়েছেন বা যারা চালক রয়েছেন তারা কিন্তু রীতিমতো অনির্দিষ্টকালের জন্য তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি যে আইন কিন্তু প্রত্যাহার করতে হবে, কারণ যেভাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে আইন করা হয়েছে চালকদের জন্য তাতে কিন্তু আগামী দিন এই চালকরা সমস্যায় পড়বেন। ফলে তারা এই গ্যাস পরিষেবার যে গাড়ি চালক তারা কিন্তু গাড়ি চালাতে চাইছেন না চালিয়ে তারা কিন্তু সকাল থেকে যে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আন্দোলনে সামিল হয়েছেন। ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিন্তু একটা বিষয় একটু জানতে ইচ্ছা করছে মহাদেব, সাধারণ মানুষের মধ্যে কি রিয়াকশন, মানে একটা কি ভয় কাজ করছে কোনোভাবে এই পরিস্থিতি দেখে? নদিয়ার মানুষের কি রিয়াকশন একদম ছোট্ট করে জানতে চাই। রান্না হবে না, মানুষ খেতে পাবেন না, কি করে খাবেন? যে কটি যদি চালকরা যদি সর্বত্র একত্রিত হয়ে পড়েন তাহলে কিন্তু গ্যাস পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর সেক্ষেত্রে গ্যাস পরিষেবা বন্ধ হলে রান্নাঘরে ভেসেল চলবে না, অর্থাৎ যে সকল রেস্টুরেন্টে গ্যাস পরিষেবা দেওয়া হয় সেগুলি বন্ধ হয়ে যাবে। সমস্ত ব্যবসায়িক ক্ষেত্র থেকে শুরু করে সাধারণ মানুষের গ্যাস পরিষেবা বন্ধ হয়ে গেলে মানুষ কিন্তু খাওয়া দাওয়া খেতে পারবেন না। ফলে কিন্তু মানুষ তো একটা আতঙ্কিত হয়েই রয়েছে। নিঃসন্দেহে এটা একটা চিন্তার বিষয় এবং আশঙ্কা গোটা দেশবাসীর জন্য, বাংলার মানুষ তো বটে, গোটা দেশের কাছে। নজর থাকবে মহোদয়।